Comics Miracle Akil Challenge of 5. যে ছজন আজকের এই পর্বে লড়বেন তাদের মধ্যে 3 জন ইন্ডিয়ার, 3 জন বাংলাদেশের। কিন্তু যে ছজনের মধ্যে আজ লড়াই, যে ছজনের মধ্যে টক্কর, তাদের মধ্যে কিন্তু একজন আজ এলিমিনেটেড হবে। ইন্ডিয়ারও হতে পারে, বাংলাদেশও হতে পারে, বা বর্ডারের কেউ হতে পারে। দেখা যাক কার ভাগ্যে কি থাকে। আজকের এই পর্বে আমাদের প্রথম কন্টেস্টেন্ট, প্লিজ ওয়েলকাম বারাসাত থেকে সৌম্যজিৎ। এই তো সেদিন আমার গ্রুমার রাজীব দা আমায় বললো, জানিস সৌম্যজিৎ, আমার কাছে দুখানা মোবাইল আছে, বাইক আছে, ক্রেডিট কার্ড আছে, আর তোর কাছে কি আছে? রাজীব দা, আমার কাছে নতুন নতুন জোকস আছে। মি আঙ্কেল, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। কি বাবা? চিকুদে এত কালো কিন্তু পাউডার দেয় তবলায়। আমি প্রত্যেকদিন একটা বইয়ের দোকানে যাই, গিয়ে 1 ঘন্টা ধরে বইটই দেখে চলে আসি। এই তো সেদিন বইয়ের দোকানটায় গেলাম, কাকুটা আমায় বললো, এই সৌম্যজিৎ শোন, তুই তো প্রত্যেকদিন আমার দোকানে আসিস, এসে বইটই দেখে আবার চলে আস, জীবনে তো একটা বইও নিস না। কাকু নি তো, আপনি টের পান না। একদিন গণেশ মামা প্যারাশুটের দোকানে গেল। দাদা, প্যারাশুট আছে? হ্যাঁ আছে। তো ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। প্লেন থেকে ঝাঁপ মারার পর 30 সেকেন্ডের মধ্যে সুইচ টিপবেন, প্যারাশুট খুলে যাবে, আপনি আরামসে ল্যান্ড করতে পারবেন। আর যদি না খোলে তাহলে চলে আসবেন, পয়সা ফেরত দিয়ে দেবো। একদিন গণেশ মামা ফুল স্পিডে গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। কি হলো? একটা টিয়া পাখির সঙ্গে অ্যাক্সিডেন্ট। টিয়া পাখি? হ্যাঁ, টিয়া পাখির সঙ্গে অ্যাক্সিডেন্ট। টিয়া পাখিটাকে গাড়িতে করে নিয়ে বাড়ি নিয়ে গেল, নিয়ে গিয়ে সেবা যত্ন করে মলম টলম লাগিয়ে খাঁচার মধ্যে রেখে দিল। টিয়া পাখিটার জ্ঞান ফিরতেই আমি জেলে, তার মানে নিশ্চয়ই লোকটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের স্কুলের ডোরা মিস রাস্তা দিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছিল, ব্যাস ট্রাফিক পুলিশের হাতে ধরা পড়লো। ম্যাডাম, আপনার লাইসেন্স দেখি। হ্যাঁ, আপনার আইডেন্টি প্রুফটা দেখি। তখন ভুল করে ডোরা মিস ব্যাগ থেকে আয়না বের করে দিল। ভাগ্যিস আপনি ট্রাফিক পুলিশ, নাহলে আপনাকে এক্ষুনি জ্বালা ভরা দিতাম। Hey, कंचा चीना, इसका कपड़ा पहनने का स्टाइल हमको अच्छा लगा। উফ, টোটাল চকচক। ধুলো না লাগে। টোটাল চকচক। সৌম্যজিৎ, তো সম্বন্ধে খুব ভাইটাল ইনফরমেশন দেওয়ার আছে, কিন্তু তার আগে আমরা জানবো জাজদের কি মতামত ওর আজকের পারফরমেন্স দেখার পর। পরান্দা, দারুণ লাগছে তো কাজ, কিন্তু চোখটা বড় ঢুলু ঢুলু লাগছে কেন রে? একটু হাস, হা হা। তুই তো ভীষণ মানে এনচ্যান্টেড ব্যাপার, তুই এরকম করিস কেন? খুব ভালো হয়েছে আজ। কিন্তু আর শোনো, থ্যাংক ইউ বললে হবে না, আরো একটু ভালো করতে হবে, কারণ তুমি এর আগে দারুণ পারফরমেন্স দিয়েছো, আমরা ভীষণ এনজয় করেছি। হ্যাঁ, সেই জায়গাটা ধরে রাখতে হবে। স্টেডি স্টেডি, খুব ভালো। শ্রীলেখা, দেখতে খুব ভালো লাগছে, আনডাউটেডলি পারফরম্যান্স ভালো হয়েছে। কি বললি? আমাকেও কে শিখিয়ে দিয়েছিল এটা? রাজীব, যে ভালো বললি ভালো বলতে হবে। সত্যি বলছিস তো? খুব ভালো, থ্যাংক ইউ। রনিদা, একজন মহিলা প্রশংসা করলে কি বলতে হবে শিখে গেছো, তাতে বোঝা যাচ্ছে মিরাক্কেল করতে করতে তুমি বড় হয়ে উঠছো। ভেরি গুড। বড়দের মতো আরেকটু ভালো হোক পারফরমেন্স। তোর খুব ভালো ভালো পারফরমেন্স দেখেছি, ঠিক আছে, ভালো হবে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। নো টেনশন। ও নাকি বেশ কয়েকটা ডান্স ফর্ম শিখেছে বা শিখছে, আমার কাছে ইনফরমেশন এসছে। কি কি নাচ তুই শিখেছিস? ভারতনাট্যম, ওয়েস্টার্ন, আর জিমন্যাস্টিক। জিমন্যাস্টিক্সও করিস? হবে নাকি 2-3টে ডিগবাজি দেখাতে পারবি? হ্যাঁ। ওকে, চলো। क्या बात, क्या बात।
আমি আশ্বস্ত হলাম। ওর মিরাক্কেলের কন্টেস্টেন্ট হিসেবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কিন্তু স্ট্রং এরিয়া। স্ট্রং এরিয়া। আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই এটা চলছে। শুধুমাত্র জোকস বলে এই শোয়ে কেউ সফল হয়নি আজ পর্যন্ত। একটা এক্স ফ্যাক্টর দরকার, এমন একটা আলাদা জিনিস টোটাল যেটার সাথে কমেডির কোনো সম্পর্কই নেই, ওইটা আপনাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে। থ্যাংক ইউ সৌম্যজিৎ, অল দ্য বেস্ট।